হ্যালো ফ্রেন্ডস, আমি কার্তিক আর আপনারা দেখছেন কেএম টিউটর চ্যানেল। কেএম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেটা এখন খুবই চর্চিত বিষয় WBSLST। এবং আমাদের যেহেতু এটা সংস্কৃতের চ্যানেল, সেই সংস্কৃত নিয়েই কিন্তু আজকের আমরা আলোচনাটা করব। তোমরা নিশ্চয়ই জানো যে এখানে WBSLST সংস্কৃতের প্রিপারেশন কিন্তু দেওয়া হয়, এবং কিভাবে হচ্ছে, কিভাবে নোটপত্র, যে পিডিএফ তোমাদেরকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখনো পর্যন্ত প্রায় 75+ কিন্তু অলরেডি আমাদের যে পেড কোর্স সেখানে জয়েন করেছে। তোমরাও চাইলে কিন্তু এখানে আমাদের থেকে যে আমাদের পেড কোর্স সেটা কিন্তু নিতে পারো। এখানে পার মান্থ হিসাবে কিন্তু একটা যে উম, যে রিমুনেশনটা রয়েছে সেটা পার মান্থ দেওয়ারও কিন্তু একটা ব্যবস্থা এখানে আছে। তো তার আগে আমরা যেটা আলোচনা করব, দেখো সেটা কি, আজকে আমাদের অনেকেই আমাকে যেটা আমার কাছে ক্লাস করে বা পেড কোর্সে, বা অনেকে ফ্রি ক্লাসেও যুক্ত আছে, ইউটিউবেও যুক্ত আছে, অনেকেই মেসেজ করছে, স্যার আমাদের এসসিতে তো জাস্ট 26টা সিট, হ্যাঁ আমাদের এসটিতে এতগুলো সিট, এইভাবে বিভিন্ন উক্তি কিন্তু আসছে। তো এইবারে আজকে আমি তোমাদের সামনে একটা জিনিস ক্লিয়ার করব, কার কতটা সুযোগ রয়েছে আমাদের এই যে নতুন যে এক্সাম এসএলএসটি, 9 বছর পর যে এসএলএসটি হতে চলেছে, সেই এক্সামে কে কতটা সুযোগ পাবে, কতটা তাকে পরিশ্রম করতে হবে, কোন ক্যাটাগরি ওয়াইজ কত সিট রয়েছে। এবং এই যে ক্যাটাগরি ওয়াইজ সিট রয়েছে, এটা কিন্তু অনেকে বুঝতে ভুল করছে। স্যার আমার তো এসসিতে মাত্র 91টা সিট, তাহলে আমি কি এসসি করব না জেনারেল করব? কেউ এসসিতে স্যার 26টা সিট, কি করে করব? ওবিসিতে স্যার একটু, তাহলে জেনারেল করলে ভালো হবে। অনেক রকম কোশ্চেন কিন্তু অলরেডি আমার কাছে আসছে। সেই সকল কোশ্চেনের যে সমাধান, সেই সমাধান আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেব। এবং আমরা যেহেতু এখানে এসএলএসটি প্রিপারেশন নেওয়া শুরু করেছি, অলরেডি ক্লাস আমাদের শুরু হয়ে গেছে, অ্যাডমিশন চলছে, আর হয়তো আমরা 20 থেকে 25 জনকে অ্যাডমিশন দিতে পারবো, কারণ আমাদের 75+ কিন্তু অ্যাডমিশন অলরেডি হয়ে গেছে। আমরা কিন্তু আর জাস্ট 20 থেকে 25 জনকে অ্যাডমিশন দিতে পারবো, 100-র বেশি কিন্তু আমরা, এই যে ব্যাচ আমাদের, সেই ব্যাচে 100+ কিন্তু আমরা ছেলে মেয়ে নেব না, কারণ 100 জনের মধ্যেই আমাদের যে প্রথম ব্যাচ সেটা আমরা রাখতে চলেছি। তো যাই হোক, আজকের যে ক্লাস, সেই ক্লাসে আমরা একটু যাব, দেখো যেটা মূলত যে বিষয়টা সেটা তোমাদেরকে ক্লিয়ার করি। দেখো তোমাদের যে ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি রয়েছে আমাদের, সেই ভ্যাকেন্সি সম্পর্কে অনেকে বুঝতে ভুল করছে, সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এখানে আমাদের ভাগ, দেখো মিডিয়াম বলেছে ক্যাটাগরি, এখানে বেঙ্গলি মিডিয়াম, এখানে হিন্দি মিডিয়াম। দেখো হিন্দি মিডিয়ামে জাস্ট তোমাদের এসসিদের ফিমেলে একটা, হ্যাঁ মেল ফিমেলে একটা, আর ফিমেলে একটা, এই রকম ভাবে কিন্তু একটা তথ্য এখানে উল্লেখ করেছে। আর কিন্তু হিন্দি মিডিয়ামের সেরকম কোনো কিছু আমাদের যে ভ্যাকেন্সি সেখানে কিন্তু নেই। কিন্তু একটু ভালো করে দেখো, জেনারেলে আছে 178। হ্যাঁ, এটা মেল আর ফিমেল দুজনেই কিন্তু এখানে সুযোগ পাবে 178। কিন্তু এছাড়াও ফিমেলরা অতিরিক্ত ভাবে 28টি সিটে তারা সুযোগ পেতে চলেছে। অর্থাৎ দেখো 178, এটা শুধুমাত্র মেল এবং ফিমেল সুযোগ পাচ্ছে। তার সাথে সাথে 78, আরো যে সরি 28, এই 28 জন কিন্তু মহিলা যারা, হ্যাঁ ফিমেল, তারা কিন্তু এই সুযোগটা এখানে পাচ্ছে। তাহলে দেখো 178+28, এটাও কিন্তু আমাদের পুরোটাই কিন্তু ইউআর, হ্যাঁ অর্থাৎ জেনারেলে যাচ্ছে। তাহলে দেখো ইউআর, এবারে অনেকের কোশ্চেন হচ্ছে, স্যার আমি তো এসসি, আমার যা সিট আছে 91টা, এবং এখানে আছে 16টা, তাহলে এই সুযোগে যে আমি সুট পাবো? সুযোগটা তুমি দু জায়গাতে পাচ্ছ। দেখো যে এসসি, যে এসটি, তারা সুযোগটা, যে ওবিসি, তাদের সুযোগটা কিভাবে আসছে আমি বলে দিচ্ছি। দেখো একটু ভালো করে এটা ক্লিয়ার করো, তাহলেই বুঝতে পারবে তোমাদের সুযোগটা কতটা এবং কিভাবে এটাকে যে আমাদের ক্যাটাগরিতে নিয়ে আসা হয়েছে। দেখো জেনারেলে দেখো 178, ধরো কোনো একজন এসসি ক্যান্ডিডেট আছে, এসসিতে ধরো কোনো একজন আছে, হ্যাঁ ফিমেল ক্যান্ডিডেট, সাপোজ সে ফিমেল, এসসি ফিমেল, সে জেনারেল থেকে পাচ্ছে 178, ফিমেলে পাচ্ছে 28। ঠিক আছে, 178+28 পেয়ে যাচ্ছে এখানটায়, দেখো এখানে 28 পাচ্ছে। তার সাথে তার নিজের ক্যাটাগরি যেটা, সেটা আসছে 91। তারপরে আবার ধরো এখানে 60, তাহলে টোটালটা যদি আমরা যোগ করি, টোটাল যদি যোগ করি, দেখো এখানে আমাদের চলে আসছে কত, টোটাল তোমরা একটু ভালো করে ক্যালকুলেট করে নাও এটা, যে আমাদের তাহলে টোটাল যে সিট সেটা আমরা কতটা সুযোগ পাচ্ছি। তো তার জন্য দেখো এখানে পাবে 178+28 +91+16, অর্থাৎ 313টা সিট। তাহলে স্যার কি করে হলো 313টা? আমাদের এসে দেখাচ্ছে 91, তাহলে আপনি বলছেন 316টা সিট বা 13টা সিট, কিভাবে আসছে এটা? এটা কোশ্চেন হতেই পারে, বা কোশ্চেন অনেকে করছে আমাকে যেটা। এইবার দেখো তোমাদেরকে বলাচ্ছি, জেনারেল যে সিট, জেনারেল মানেই হচ্ছে আনরিজার্ভ, আর বাকি যেগুলো এসসি এসটি ওবিসি তাদের জন্য হচ্ছে রিজার্ভ। আনরিজার্ভ আর রিজার্ভের মানেটা একটু ভালো করে বুঝে নাও। আনরিজার্ভ মানে এই যে জেনারেল, এই জায়গাতে যে কেউ আসতে পারে, এটা ওপেন ক্যাটাগরি।
মানে যে ওবিসি তে আছে সেও জেনারেলে আসতে পারে যদি জেনারেলের কাট অফটা সে ক্লিয়ার করে, যে এসসি তে আছে সেও আসতে পারে, যে এসটি তে আছে সেও আসতে পারে। তাহলে জেনারেলের যে জায়গাটা 178 আর এখানে 28, ঠিক আছে, 210 প্রায়। তো এই জায়গাতে যে সকল এসসি এসটি, ঠিক আছে, তারা কিন্তু প্রত্যেকেই এই জায়গাতে যদি ফিমেল হয় আসতে পারছে। হ্যাঁ, এই জায়গাতে যদি তুমি কাট অফ ক্লিয়ার করতে না পারো, তুমি যদি এখানে সুযোগটা না পাও, তার পরবর্তী পদক্ষেপ তুমি কোথায় পাচ্ছ? তোমার নিজের ক্যাটাগরিতে। তুমি এসসি হলে তুমি এইখানে সুযোগ পাবে, তুমি এসটি হলে তোমার এই জায়গাতে সুযোগ পাবে, হ্যাঁ, ওবিসি হলে এখানে সুযোগ পাবে। প্রথমত যারা এক্সামে বসছে আমাদের সংস্কৃত দিক থেকে, তারা প্রত্যেকেই দেখো, প্রত্যেকেই 178টা ছেলে মেয়ে উভয়ই সুযোগ পাচ্ছে, এবং ফিমেল হলে আবার এখানে 28টা এই সুযোগ পাচ্ছে। এটাতে সুযোগ পাওয়ার পর যদি সে কাট অফ ক্লিয়ার করতে এখানে না পারে, তখন তার নিজের যে ক্যাটাগরি, অর্থাৎ সে এসসি হলে তার ক্যাটাগরিতে, এসটি হলে তার ক্যাটাগরিতে, পিএইচ হলে তার ক্যাটাগরিতে, ওবিসি হলে তার ক্যাটাগরিতে। ক্লিয়ার? অনেকে শুধু এটা ভেবে নিচ্ছে স্যার এসসি জাস্ট এই কয়েকটা সিট আছে তাহলে কি করে হবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আনরিজার্ভ বা ওপেন ক্যাটাগরি বা ইউআর এখানে যে কেউ আসতে পারে, যতজন পরীক্ষা দিবে সবাই এই ক্যাটাগরির মধ্যে আসতে পারে। যারা এই ক্যাটাগরির যে মান, হ্যাঁ, সেটা ক্লিয়ার করতে না পারলে নিজের যে ব্যক্তিগত ক্যাটাগরি সেখানে সে যাবে। এটা তোমরা আগে ক্লিয়ার করার চেষ্টা করবে। ক্লিয়ার? তো আশা করি তোমাদের যে কোশ্চেন, সেই কোশ্চেনের উত্তর তোমরা পেয়ে গেছো। ঠিক আছে, দেখো আমাদের এসএলএসটির যে ব্যাচ সংস্কৃত, দেখো এসএলএসটির ব্যাচ, তো এসএলএসটির যে ব্যাচ সেই ব্যাচ আমাদের শুরু হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু ওখান থেকে ক্লাস করতে পারো। 7407083623, ঠিক আছে, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এবং তোমাদের যে কিভাবে এখানে পড়ানো শুরু হয়েছে, দুই একটা নোটের ডেফিনেশন গুলো তোমাদেরকে একটু আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। দেখো যে মডেলগুলো কিভাবে আমরা নোটগুলোকে বানাচ্ছি বা কিভাবে আমাদের যে ক্লাস, সেই ক্লাস শুরু হয়ে যাচ্ছে। তোমরা চাইলে এখানে ক্লাস করতে পারো। ঠিক আছে, ধরো অভিজ্ঞান শকুন্তলম আমাদের 2016 যে এক্সাম ছিল, দেখো অভিজ্ঞান শকুন্তলম, দেখো একটা ভালো তথ্য এখানে বলি। অভিজ্ঞান শকুন্তলমের যে এই যে পিডিএফটা তোমাদেরকে তৈরি করা হচ্ছে, এখনো কাজ চলছে যদিও এখনো ক্লিয়ার হয়নি, তো একটা ধারণা তোমাদেরকে দেওয়া হচ্ছে এর মধ্যে কি কি আছে, কোন কোন তথ্য আছে, কোনটা নেই, অঙ্কের নাম কি, কিভাবে আমরা আলোচনা করছি। কিন্তু এইখানে দেখো এইভাবে তৈরি করা হচ্ছে নাটকীয়। দেখো এখানে বলা হচ্ছে পুরুষ চরিত্রগুলির সংক্ষিপ্ত পরিচয়, অর্থাৎ পুরুষ চরিত্রের সংক্ষিপ্ত পরিচয়, স্ত্রী চরিত্রের সংক্ষিপ্ত পরিচয়, টোটাল তথ্য নিয়েই কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে আমাদের। তো এইখানে দেখো যেভাবে মানানো হয়েছে, দেখো চরিত্র অর্থাৎ নাম, তার সংক্ষিপ্ত পরিচয় একটা কি, মানে এখানে তার ভূমিকাটা কি আছে, আর কোন অঙ্কে উপস্থিত, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এসএলএসটির জন্য। এখানে 2016 সালে যে এক্সাম হয়েছে সেখানে কিন্তু এখানে অলরেডি কোশ্চেন এসেছে। দেখো কোশ্চেন গুলো আমি বলে দিচ্ছি কোন জায়গা থেকে এসেছিল, দেখো এই জায়গাটা তোমরা ক্লিয়ার করো, দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে এখান থেকে কিভাবে এসেছে। দেখো এই জায়গাটা দেখো, এখানে আমাদের 2016 সালে একটা কোশ্চেন, এখানে দেখো তিনটে কোশ্চেন। 2016 সালে অভিজ্ঞান শকুন্তলম থেকে তিনটে কোশ্চেন ছিল। 2016 সালের কথা বলছি, অভিজ্ঞান শকুন্তলম থেকে তিনটে কোশ্চেন ছিল। তার মধ্যে কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেন ছিল অভিজ্ঞান শকুন্তলমে কাশ্যপ নামে কে পরিচিত। দেখো কাশ্যপ নামে বা কাশ্যপ হবে এটা, ঠিক আছে, কোশ্চেনে কাশ্যপ চলে এসেছিল, কাশ্যপ নামে কে পরিচিত। এখানে অপশন ছিল 1 নম্বর বিদূষক, কর্ণ, সারধ্বত বা সাঙ্গরব। দেখো এখানে যদি আমরা মহর্ষি কর্ণ যাই, যে কাশ্যপ বংশীয় মুনি, ঠিক আছে, কাশ্যপ বংশীয় মুনি, তাকে কাশ্যপ বলা হতো। শকুন্তলার আশ্রমের পালক পিতা এবং তিনি কুলপতি ছিলেন। আর কর্ণ কেন বলা হচ্ছে? কর্ণ শব্দের অর্থ ছিল খুব মেধাবী, এবং তার অবস্থানটা কি, চতুর্থ অঙ্কে তার অবস্থান, চতুর্থ অঙ্কে, মানে মহর্ষি কর্ণকে যিনি কাশ্যপ নামে পরিচিত, শুধুমাত্র তাকে চতুর্থ অঙ্কেতেই তুমি কিন্তু পাবে তোমরা। ঠিক আছে, চতুর্থ। কাশ্যপ নামে আরেকজন পরিচিত, সেটা হচ্ছে মুনি দুর্বাসা মুনি, কিন্তু আমাদের অপশনে দুর্বাসা মুনি না থাকার জন্য আমরা মহর্ষি কর্ণকে ধরবো। তো এইখানে দেখো আরেকটা কোশ্চেন এখানে পড়েছিল, অভিজ্ঞান শকুন্তলা নাটকের কোন অঙ্কে কর্ণ, কোন অঙ্কে বা কোন অঙ্কে কর্ণ উপস্থিত ছিল। হ্যাঁ, চতুর্থ অঙ্কে, চতুর্থ অঙ্কের যে মঞ্চ সেখানে মহর্ষি কর্ণ উপস্থিত ছিল। তাহলে যে চরিত্রের সাথে সাথে কোন অঙ্কে সে উপস্থিত ছিল, কোশ্চেন হতে পারে এরকম। দুষ্যন্ত কোন অঙ্কে উপস্থিত ছিল না, কোশ্চেন হতে পারে। প্রত্যেকটি তথ্য কিন্তু এইভাবে খুঁটিনাটি ভাবে তোমাদের তৈরি করা হচ্ছে। দেখো দুষ্যন্ত, হ্যাঁ, আমাদের যে নায়ক, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, চতুর্থ অঙ্কটাকে আমরা বিদায় অঙ্ক বলি। শকুন্তলা সেখানে কি ছিল, প্রতিগৃহে যাওয়ার জন্য যে বিদায়, সেখানে সেই অঙ্কে উপস্থিত থাকার জন্য দুষ্যন্তের কোনো ভূমিকা সেখানে থাকেনি, এবং তাকে সেখানে আমরা দেখতে পাইনি। এইভাবেও কিন্তু এটা আমাদেরকে ক্লিয়ার করা হচ্ছে। এবং তার সাথে সাথে দেখো এভাবে আরেকটা কোশ্চেন ছিল, একটা লাইন তুলে মৃগানুসারিণং সাক্ষাৎ পশ্যামেব পিনাকিনম, অর্থাৎ
বলেছে উক্তির বক্তা কে। যখন নাটকটা শুরু হয় দুষ্যন্ত কি হয়, একটা মৃগকে, একটা হরিণ শিশুকে, হ্যাঁ, অনুধাবন করছিল, তাকে মারার জন্য তীর নিয়ে কি করছিল, তাকে ধাবন করতে করতে তাকে এগিয়ে আসছিল। এবং আশ্রমে যেহেতু ওটা মৃগ ছিল, সেই জন্য বৈখানস নামক একজন আশ্রম তাপস, সে ও আমাদের যে মহারাজ দুষ্যন্ত তাকে বলেছিল না খোলো না খোলো বা না, অর্থাৎ একে বান নিক্ষেপ করো না, এটা কি, এটা হচ্ছে আশ্রমের মৃগ, এই বলে তাকে কিন্তু আটকে ছিল। তো এইখানে কি হচ্ছে, এটা বৈখানসের যে ছিল, সরি, উক্তির বক্তা ছিল সারথি, ঠিক আছে, কারণ দুষ্যন্ত যে রথে আসলে তা হচ্ছে সারথি ছিল, সে এখানে উল্লেখ করেছিল। এইবারে আমাদের পয়েন্টটা কি আসছে, অভিজ্ঞান শকুন্তলম থেকে দেখো এই ধরনের কোশ্চেন আসছে, এইভাবেই কিন্তু আমরা আলোচনা করছি কোন অঙ্কে কি কি ছিল, তাদের প্রত্যেকটি অঙ্কে জীবের নাম কি আছে, হ্যাঁ, এবারে নারী চরিত্রগুলো কি আছে, তার সাথে নাটকের দেখো ফুলের নাম কি আছে, ফলের নাম কি আছে, এইভাবে কিন্তু প্রত্যেকটি টপিককে আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি। ব্যাকরণের একটা দেখো, অনেকেই ডেমো ক্লাসের জন্য আমাকে বলেছিল, ডেমো ক্লাস অলরেডি আমি দিয়েছি, সেই জন্য এখনো পর্যন্ত আমাদের অ্যাডমিশন চলছে, বহু ছেলে মেয়ে এখনো পর্যন্ত অ্যাডমিশন নিয়েছে। এর সাথে সাথে তোমাদেরকে একটু বলে দেখো, যেমন ধরো এটা আমাদের কর্তৃকারক, আমাদের কারকের ক্লাস কিন্তু শুরু হয়েছে, একটা ক্লাস জাস্ট হয়েছে এই সপ্তাহে, কিন্তু আগামী ক্লাস আগামী কাল আছে, হ্যাঁ, আমাদের পরবর্তী যে ক্লাস সেটা আগামী কাল আছে। দেখো এখানে কর্তা কর্তার বিভিন্ন দেখো ভাগগুলো, এখানে স্বতন্ত্র কর্তা কি, প্রয়োজক কর্তা কি, প্রয়োজ্য কর্তা কি, অনুক্ত কর্তা, অর্থাৎ কর্তৃকারকের প্রথমা বিভক্তি, তাহলে কর্তা কত প্রকারের হয়, কোথায় কোন বিভক্তি হয়, এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি অলরেডি, ঠিক আছে। তারপরে দেখো সব থেকে বড় কথা হচ্ছে কারকের বিভিন্ন সূত্র থাকে, হ্যাঁ, যেটা কারকের সূত্র দেখো স্বতন্ত্র কর্তা তৎপ্রয়োজকে হেতু সূত্র সূত্র পাবে। সূত্রগুলো কিভাবে ভাগ দেয় ক্যাটাগরি, বিভক্তি বিধায়ক সূত্র অনেকেই জানে যে কারকের সূত্র আলাদা, বিভক্তির সূত্র আলাদা, তাহলে বিভক্তি বিধায়ক সূত্র প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্র প্রথমা, তাদের বিভিন্ন উদাহরণ কি, প্রাতিপদিক কি, লিঙ্গের উদাহরণ কি, বচনের উদাহরণ কি, পরিমাণের উদাহরণ কি, এইভাবেও কিন্তু ভাগ করে দেখানো হয়েছে। এর সাথে সাথে দেখো আরো কিছু কিছু তথ্য তোমাদেরকে দেওয়া হয়, শব্দযোগে বিভক্তি বিধায়ক সূত্র, মানে কোথাও শব্দযোগে হচ্ছে কি, হ্যাঁ, এই যে ইতি অব্যয় যোগে হচ্ছে, শব্দযোগে হচ্ছে, সেখানেও তোমাদেরকে দেখা হয়েছে। এইভাবে চারটে পাঁচটে ক্যাটাগরিতে কিন্তু সূত্রগুলোকে ভাগ করা হয়েছে, এবং প্রত্যেকটি সূত্র, হ্যাঁ, পুঙ্খানুপুঙ্খ রূপে কিন্তু তোমাদেরকে আলোচনা করা চলছে আমাদের। তো আমি কি বললাম, অবশ্যই আমাদের যারা পেড ব্যাচে যুক্ত হয়েছো বা যুক্ত হতে চাইছো, তারাও তোমরা দেখতে পাও কিভাবে কোশ্চেন গুলো করানো হচ্ছে বা কিভাবে প্র্যাকটিসটা এখানে হচ্ছে। বিশেষ অর্থে বিভক্তি বিধায়ক সূত্র, বিশেষ অর্থে সম্বোধনে বিশেষ অর্থ, তাহলে দেখো এইভাবে বিভিন্ন অর্থে কিন্তু আমাদের সূত্রগুলোকে সাজানো হচ্ছে, সেই মতেই কিন্তু আমাদের এগুলো চলছে। তো একটু যদি আমরা ভালো করে দেখো, যেটা বলছিলাম, একটু যদি দেখি, তোমরা কিন্তু অনেক কিছু ক্লিয়ার করতে পারবে। আমাদের যে এসএলএসটি ক্লাস, সেই এসএলএসটি সংস্কৃত দেখো অলরেডি একটা সপ্তাহ প্রায় ক্লাস হয়ে গেছে। তোমরা ক্লাসে যুক্ত হতে চাইলে 7407083623 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নিজের নামটাকে নথিভুক্ত করো। আমরা কিন্তু জাস্ট এই ব্যাচের মধ্যে আর 15 থেকে 20টা ছেলে মেয়েকে নেব, এর অতিরিক্ত নেবো না, তাহলেই কিন্তু আমাদের 100টা স্টুডেন্ট কিন্তু এখানে আমাদের 100 যে স্টুডেন্ট, সেই 100 স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে পূরণ হয়ে যাবে, আমরা কিন্তু অ্যাডমিশন হয়তো বন্ধ রাখবো। কারণ তোমরা নিশ্চয়ই জানো 3 মাসের মধ্যে আমাদের এক্সামটা আছে, এখনো কিন্তু 3 মাস হাতে নেই, ফর্ম ফিল আপ শুরু হয়েছে, হ্যাঁ, তো তার মধ্যে পুরো সিলেবাসটা আমাদেরকে শেষ করতে হবে, এবং সেইভাবেই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। সেই জন্য সপ্তাহে 3 থেকে 4টে করে লাইভ ক্লাস হচ্ছে, প্রত্যেকটি ক্লাসের শেষে কিন্তু এমসিকিউ কোশ্চেন আমরা প্র্যাকটিস করছি, এবং তার সাথে সাথে আমরা কি করছি, প্রতি সপ্তাহে যে ক্লাস হচ্ছে তার উপরে একটা করে মক টেস্ট নেওয়ার ব্যবস্থা আমরা করেছি, হ্যাঁ। তো এইভাবেই আমাদের এগিয়ে চলবে। আর আমাদের কিন্তু ফ্রি ক্লাসও থাকছে, ইউটিউবে ডাইরেক্ট লাইভে আসার চেষ্টা করছি আমরা, প্রতিদিন রাত্রি 9টার পর আমরা হয়তো লাইভে সপ্তাহে 3-4টে করে লাইভে কিছু মডেল সেট নিয়ে আসবো, কোশ্চেন কিরকম হতে পারে প্র্যাকটিসের জন্য তোমরা সেটাকেও আমাদের লাইভটাও ফলো করতে পারো, এবং আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এসএলএসটি থেকে আরম্ভ করে টিজিটি পিজিটি থেকে ঝাড়গ্রাম ঝাড়খণ্ড, ঠিক আছে, তাছাড়া বিহার ইউপি যে কোনো জায়গার যে পরীক্ষা সংস্কৃত বিষয়ে টোটাল ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিও থেকে বা এই চ্যানেল থেকে তোমরা কিন্তু পেতে চলেছো। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অলরেডি, তো আপাতত আর কিছু না, ভিডিওটা না বাড়িয়ে তো আজকের যে বক্তব্য আমরা এখানে শেষ করব, পরবর্তী ভিডিও ঠিক তোমাদের নতুন কোনো নোটিফিকেশন যদি আসে আমরা সেটা শেয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।